আজ আপনাদেরকে ২ টা ইউনিক রেসিপি দেখাবো। আমি আফসানা। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ঘরে থাকা এবং খুব সহজ উপায়ে ২ টা ইউনিক রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব। ১ম এ যেটা শেয়ার করব সেটা হচ্ছে নীল অপরাজিতার ভাত। এখানে আমি ভাত রান্না করার জন্য পানি দিয়েছি আর ১০ থেকে ১৫ টা নীল অপরাজিতা ফুল দিয়ে ফুল থেকে যখন নীল রংটা ছেড়ে গেছে তখন আমি পাপড়িগুলা উঠিয়ে নিচ্ছি। নীল অপরাজিতা ফুলের কিন্তু অনেক গুণাগুণ আছে। যারা ডায়াবেটিস পেশেন্ট ডায়াবেটিস কন্ট্রোল করতে পারছে না তারা যদি নিয়মিত নীল অপরাজিতা ফুলের চা বা ভাত রান্না করে খান তাহলে অবশ্যই ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসবে। ভাতটা একটু নাড়া দিয়ে সিদ্ধ করতে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে। আর এরই ফাঁকে আমি আরেকটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। এটা হচ্ছে চিকেন উইংস। এক কথায় হচ্ছে মুরগির পাখনার যে অংশটা থাকে সেই অংশগুলো এখানে আমি নিয়ে নিয়েছি। জিরা, আদা, রসুন 1/2 চামচ পরিমাণ, লবণ, সয়া সস, গোলমরিচ, শুকনা মরিচ দিয়ে আমি কিছু সময়ের জন্য মেরিনেট করে রেখে দিব। যেকোনো জিনিস একটু সময় নিয়ে মাখিয়ে যদি মেরিনেট করে রেখে দেওয়া যায় তাহলে রান্নার স্বাদটা কিন্তু একটু বেড়ে যায়। এটা আমি আসলে আধা ঘন্টার মতো মেরিনেট করে রেখে দিয়েছিলাম। আর হাতে যদি সময় না থাকে তাহলে সাথে সাথে রান্না করতে পারেন, তেমন একটা স্বাদের হেরফের হবে না। সমস্ত চিকেন উইংস গুলো আমি এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছি। এটা আসলে বেশি ভাজা যাবে না, অনেক কড়া ভাজলে মাংসটা শক্ত হয়ে যাবে, তাহলে বাচ্চারা খেতে পছন্দ করবে না। একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন আমি চিকেন উইংস গুলা কেমন করে ভেজে নিয়েছি। এরকম ভাজা যখন হয়ে গেছে তখন আমি নামিয়ে নিচ্ছি। আমার সাথে থেকে এই রেসিপিটি দেখবেন এবং বাসায় অবশ্যই ট্রাই করবেন। আপনার বাসায় যদি বাচ্চারা থাকে অনেক বেশি পছন্দ করবে। একটি ফ্রাই প্যানে আমি তেল, রসুন কুচি আর আদা কুচি দিয়ে একটু হালকা করে নাড়া দিয়ে অ্যাড করে দিয়েছি 2 চামচ টমেটো সস। তার সাথে আরো দিয়ে দিচ্ছি বারবিকিউ সস, সয়া সস 1 চামচ পরিমাণ। আমি যে মাংসটা মেরিনেট করেছিলাম সেখান থেকে যে মশলাটা ছিল সেই মশলাটা এখানে অ্যাড করে দিচ্ছি আর কিছুটা পানি। মশলাটা 2 থেকে 3 মিনিট ফুটানোর পরে যখন তেল উপরে ভেসে উঠেছে তখন আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দেখতে পাচ্ছেন আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। এই রান্নাতে পেঁয়াজ কুচি একটু মোটা করে দিতে হবে আর ঠিক এই সময়ই দিতে হবে। পেঁয়াজটা বেশি সিদ্ধ হলে খেতে ভালো লাগবে না। এই পর্যায়ে অ্যাড করে দিলাম ভেজে রাখা চিকেন উইংস। এপাশ ওপাশ নাড়া দিয়ে আমি মশলার সাথে মিশিয়ে এখানে সিদ্ধ করার জন্য পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর কিছু সময়ের জন্য অপেক্ষা করব যতক্ষণ না সিদ্ধ হয়। সিদ্ধ হয়ে আসছে আমি ঢাকনাটা তুলে এখন দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, উপর থেকে কাঁচা মরিচ দিয়ে কিছু সময় মিডিয়াম হিটে রেখে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। যখন ঝোলটা এরকম ঘন হয়ে আসবে তখন আমি নামিয়ে নেব। চলেন এবার দেখি আমার ভাতটার কি অবস্থা। আমি যে নীল অপরাজিতার ভাত বসিয়েছিলাম দেখেন কি সুন্দর নীল কালার হয়ে আমার ভাতটা ঠিক হয়ে গেছে। এখন আমি ফ্যান ঝরিয়ে নিব ভাতটা। আপনারা কেউ কি নীল অপরাজিতার ভাত খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই ট্রাই করতে পারেন। আমি ভাতটাতে ফ্যান ঝরিয়ে নিচ্ছি আর এরই ফাঁকে তরকারিটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। যারা আমার সাথে থেকে ভিডিওটি দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যদি আমার ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি ভাজা তিল আর ধনেপাতা। এখনো শেষ নাই, আমি ভাতটা কিভাবে ডেকোরেশন করেছি সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দেবো। আমি একটা স্টিলের বাটি দিয়েছি নিচে আর উপর থেকে ভাতটা দিয়ে চাপ দিয়ে দিচ্ছি। যে কোনো খাবার গুছিয়ে যদি একটু সুন্দরভাবে ডেকোরেশন করে পরিবেশন করেন সাধারণ খাবারও হয়ে ওঠে অসাধারণ। আমি উপর থেকে একটা প্লেট দিয়ে বাটিটা আলতো করে উঠিয়ে নিচ্ছি আর দেখেন কি সুন্দর একটা ডিজাইন হয়েছে ভাতে। এরকম একটা প্লেট আপনি যে কাউকে পরিবেশন করলে সে অনেক খুশি হবে। আমি ভাতটা নীল অপরাজিতা ফুল দিয়ে ডেকোরেশন করে উপর থেকে দিয়ে দিয়েছি চিকেন উইংস।